আমরা কালকে কাকের মাংস খেয়েছি, আজকে বকের মাংস খেয়েছি। চিকেনটা এই জাস্ট কষছে, মানে গুড়গুড় 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 গুড়গুড়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ইন্ট্রো ভিডিও নেই, রূপম ডিলিট করে দিয়েছে, তো এটাই ইন্ট্রো। এই যে আজকের রোল চেঞ্জ হয়ে গেছে। আজকে কে আজকে বানাচ্ছে? আমি বানাচ্ছি কফি তাই বানাচ্ছি। চাউল বানাতাম না, অলস তো আমি। বলে কি বলছিলে? তুমি অন্য অন্য কাজ করছিলে তাই জন্য। আর আজকে আমার আটাবাটি স্যাটারডে, মাথাটা কেমন অকারণে রেগে যাচ্ছে। আমি তোমার উপরে আগে কি করবো কে জানে, টর্চার হবে মনে হয়। টর্চার শুরু কফি দিয়ে। চলো না শপিং করতে যাই। টাটা গাইস, টাটা। রক্ত বাড়াচ্ছে। কি হয়েছে? কি হলো? আরে এটা ঢুকে গেছে পুরো। এই যে জিনিসটা, এই যে লম্বা তো ভুল দেখাচ্ছ। এই যে মানে ফোকাস নিচ্ছে না, এটা পুরো হুলের মতো। এটা তো এরকম। আর রূপমটা কর্মর আহংকা পুরো চেপে গেছে না তো, এই দিক দিয়ে রক্ত বাড়াচ্ছে। সেই জন্য বলে খাওয়ার সময় কথা বলতে নেই, কিন্তু আমি তো শুনিই না, আর আমার পাল্লায় বলে লোকটাও শোনে। কি এনেছো এটা? মোমোর স্পেশালিটি কি? মোমো হচ্ছে শুধু চায়না থেকে এসছে এই মোমোটা। কারণ গিয়ে দেখি সবাই চাইনিজ লোক। এরকম বললে লোক পেটাবে যে আমাদেরকে চাইনিজ বলছে। হ্যাঁ, না, এরকম হয় না। সত্যি কথা। হ্যাঁ, ওরা পাহাড়ি, কিন্তু তাই বলে চাইনিজ নয়। এদের সুপো অন্যরকম। হ্যাঁ, পাহাড়ি স্টাইলের মোমো। আজকে আমরা ট্রাই করে দেখি, নতুন জায়গাতে পেয়েছি। চলো খেয়ে নিই, দেখি কেমন টেস্ট। তো আজকে আমরা একটা ঐতিহাসিক কাজ করছি। ঐতিহাসিক কাজ হচ্ছে, সারা জীবন চিকেন আমরা রান্না করেছি কড়াইতে, হাঁড়িতে। আজকে রান্না করছি প্রেশার কুকারে। দেওয়াদা গিফট করেছিল, দেখিয়েছিলাম প্রেশার কুকার। আজকে প্রেশার কুকারের শুভ উদ্বোধন করছে রূপম, চিকেন রান্না করে। যদিও আমাদের মাটন রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু ওটা পরে করব, ওটা দেওয়াদাকে খাওয়াতে হবে। আজকে শুধু আমাদের জন্য চিকেন হচ্ছে প্রেশার কুকারে। দেখি কেমন করে রূপম রান্না করে, দেখাবো তোমাদেরকে। খুব মজা। আর আমার একটু ইচ্ছা আছে যে আমার এই শরীর খারাপ অবস্থায় আমি একটু পরোটা বানাবো। দেখা যাক আমি কতদূর পারি। পরোটা হয় নাকি পরোটা কি হয় দেখছি। কিন্তু আমরা চিকেন বানানোর স্টেপটা আমরা দেখাবো আজকে, কি করে চিকেন বানাই প্রেশার কুকারে, ইজি পিজি। একটু দিচ্ছে সর্ষের তেল, যেটা আমরা ফোকাস করতে পারছি না, বাট ও হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যেটা সর্ষের তেল। দিয়ে দিতে হবে একটু জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ওকে, শেফ রূপম দিচ্ছে পেঁয়াজ। এই যে নাড়াচাড়া, তারপরে যে আদা রসুন দেওয়া হয়নি, এটা হচ্ছে আদা রসুন পেস্ট। তারপর নাড়াচাড়া। তারপরে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটা দিয়ে দিতে হবে একটু টমেটো। এবার এতে যাচ্ছে টমেটো ছিল, কিন্তু অল্প একটু বাটিতে ছিল, সেটাই দিয়ে দিয়েছে। আর তার সাথে যাবে কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম একটু হাই থাকবে। কি একটা মশলা দেওয়ার কথা তাই দিচ্ছে। কি এটা, কি আছে এতে? দর্শক জানবে কি করে? আমি জানি না, তুমি বলো। দই আছে। হ্যাঁ, দই, হলুদ, হ্যাঁ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হুম, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওকে, সব কটা মিক্সড করে রেখে দিয়েছিল বাটিতে। সেটা হচ্ছে পেঁয়াজ কষানোর পরে, হ্যাঁ পেঁয়াজ কষানোর পরে তো একটু দিয়ে দিয়েছি। এটা কোনো ব্যাপার না, রান্না করতে দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমি একটু নাড়ছি। যাক, আমরা এতে লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি, যেটা আমরা টেকনিকে ভুলে গেছি। তেল যখন ছাড়বে তখন এদের কেটে রাখা এই, আমরা কালকে কাকের মাংস খেয়েছি, আজকে বকের মাংস খেয়েছি, মানে মুরগির মাংস। মশলা থেকে তেলটা বেরোনোর পরে চিকেনগুলো দিয়ে দিতে হবে। সবকটা চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে
নেড়ে চেড়ে এখান থেকে যখন একটু তেল তেল পানি পানি বার হবে তখন কী করছি সেটা দেখাচ্ছি। দাঁড়াও, চিকেনটা এই জাস্ট কষছে, পানি গুড়গুড় 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 যখন সেটা হাত ব্যথা হয়ে যায় গ্যাসে পানি দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে দিলেই রেডি। হালকা মরিচ আর লবণ দিয়ে একটু চেক করে জাস্ট দেখতে হবে, তারপর 2-3টে সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দেওয়ার দরকারে হ্যাঁ, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, দেখা যাক কেমন হয়। এবার 3-4টে সিটি দিতে হবে। ঠিক আছে, ততক্ষণে আমি এবারে পরোটা করার প্রসেস শুরু করে দিই। ওকে, পরোটা এইদিকে আমাদের গোল গোল পরোটা শেখা হচ্ছে, আর এদিকে আমাদের মাংস হয়ে গেছে, জাস্ট একটু এক্সট্রা পানি আছে, সেটা আমরা একটু কমিয়ে নিচ্ছি। আর এই যে পরোটা লাভার। ওকে চলো, তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। পরোটা নিয়ে কাড়াকুড়ি করছে, নিজে পরোটা নিচ্ছে না, আমাকেই পরোটা দিচ্ছে। আর একটু স্যালাড নিলাম, আর এই যে মাংস হয়ে গেছে, হালকা পাতলা একটা ঝোল, একটু গ্রেভি বেশি আছে কিন্তু ওকে, এটা আমরা কাল পর্যন্তও খাবো, তখনও গরম করতে হবে। ঠিক আছে নাও, আলুটা এত গলে গেছে, বরাবরের মতো লেগ পিস আমাকে দিতেই হবে। মানে আমি খেতে চাই না, ভাবি বলি যে তুমি একদিন খাও আমি একদিন খাই, বাট ও আমাকে সবসময় লেগ পিসটাই দেয়। পকি হাজবেন্ড, না কেন পকি হাজবেন্ড। যদি ওর সাথে আমার চরম অশান্তি চলছে, তাও আমি ওকে পকি হাজবেন্ড বলছি। ওকে বাই, খেয়ে নিই আমরা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বসে বসে ফোন দেখছি, গল্প করছি, এডিট করছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ গুড নাইট, টাটা, টেক কেয়ার।